এবার তীব্র গরমকে পিছনে ফেলে রাজ্যের বেশ কিছু জেলায় শুরু হলো কালবৈশাখী ও বর্ষার মতো মুষলধারে ঝড় বৃষ্টি। গত ২৪ ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তামলুক, হাওড়া, কলকাতা, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা এলাকা, দক্ষিণ ২৪ পরগনা এলাকা, কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। শুধু তাই না, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, জালাকাঠি, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায়, কক্সবাজার থেকে শুরু করে আরও বেশ কিছু এলাকায় শুরু হয় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় মুষলধারে ভারী বৃষ্টি। আগামী ২৪ ঘন্টার মধ্যে আবারও তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি, কেমন থাকবে বাংলার তাপমাত্রা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্ক্রিনে অবস্থান করলাম। দেখা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ৯ মে থেকে আবারও দেশের বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত তা দেখার আগে আমরা একটু প্রথমে স্যাটেলাইট ইমেজের উপর নজর রাখবো। স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ রয়েছে। তবে গতকাল রাতে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এখানে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে অনেকটাই আকাশ পরিষ্কার পশ্চিমবঙ্গ সহ বাংলার বিভিন্ন অঞ্চলে। তবে দেশের পূর্ব বেশ কিছু এলাকায় এখনো পর্যন্ত মেঘের আনাগোনা রয়েছে। তবে এখানে মেঘ জমে থাকলেও বৃষ্টিপাত তেমন নেই। বর্ষাকালে বৃষ্টিপাত ঘটে গেছে অলরেডি। তো কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বর্ষণও কিন্তু হতে দেখা গেছে অলরেডি। এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় এখানে দেশের পূর্ব বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা এবং পশ্চিমের দিকে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এছাড়া বেশিরভাগ এলাকায় মূলত আকাশ পরিষ্কার অবস্থায় থাকছে। তো এদিকে সমুদ্র অঞ্চলের দিকেও ব্যাপক মেঘ তৈরি হচ্ছে। সমুদ্র অঞ্চলের দিকে কিছুটা ঝড় বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে। দেখুন এখানে এই সমস্ত ঝড় বৃষ্টির মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং একটি মায়ানমার উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। এছাড়া এদিকে একটি বৃষ্টির মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটি বালুচর উড়িষ্যা এলাকায়। এখান থেকে যদি এই মেঘগুলো প্রবেশ করে তাহলে এখানে মেদিনীপুর অথবা এখানে এই অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। তো বৃষ্টিপাত আগামী ২৪ ঘন্টায় বা আগামী ৭২ ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা একটু আমরা দেখব। প্রথমে দেখতে পাচ্ছি যে আগামীকাল বৃহস্পতিবার ৯ মে নাগাদ বৃষ্টির সতর্কতা উঠে আসছে বেশ কিছু এলাকা জুড়ে। যদি একটু দিনের প্রথমার্ধে দেখি আমরা, দিনের প্রথমার্ধে দেশের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি, বেশিরভাগ এলাকায় বৃষ্টিবিহীন থাকতে পারে এবং পরবর্তীতে দুপুর পর থেকে বিকেল নাগাদ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এখানে দেখুন কোন কোন অঞ্চলের দিকে, যে দামবাদ এবং এদিকে রয়েছে রাঞ্চি এই এলাকা, মুড়ি, তারপর এদিকে আপনারা দেখুন তেলিয়া, তারপর এখানে বাঁকুড়া, তারপর এখানে আরও রয়েছে দামবাদ, তারপর এখানে দুর্গাপুর, তারপর এখানে দেখুন আপনারা দুমকা, এখানে সব এলাকায় দেওঘর, এই যে বেশিরভাগ এলাকায় এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং খড়গপুর দিকে রয়েছে, খড়গপুর বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে কোলাঘাট এবং আরামবাগ, কলকাতা, হালদিয়ার দিকে এবং চন্দ্রনগর, শান্তিপুর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি। এবং খুলনা বিভাগের উপরও মেঘ প্রবেশ করতে পারে। খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে আরও একটি শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হওয়ার সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলের দিকে। তারপর দুর্গাপুর, শিউরি, আসানসোল এইখানে দেখুন, খাতুয়ার দিকে, মৌরি এবং এখানে দেখুন আপনার মুর্শিদাবাদের দিকে এবং এখানে নদিয়া এই অঞ্চলে, মেহেরপুর এবং এদিকে এসে পাবনার দিকে, সিংড়া এই এলাকায়, বগুড়ার দিকে, তারপর সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, নাগারপুর এখানে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের উপর কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, লাখাই এবং আরও বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে এই যে কালবৈশাখী আকার নিয়ে আবারও দক্ষিণ অঞ্চলে প্রবেশ করতে পারে খুলনা বিভাগের একাধিক এলাকা জুড়ে, পিরোজপুর, তারপর এখানে সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, কয়রা দিকে দেখুন কলকাতা, চন্দ্রনগর, উত্তর ২৪ পরগনা এলাকা, দক্ষিণ ২৪ পরগনা এলাকা,
এবং বরিশাল বিভাগের অনেক এলাকা জুড়ে চালাকাটি, পটুয়াখালী, নোয়াখালী এবং এদিকে শেষ পর্যন্ত সেনবাগের দিকে সন্দ্বীপ অঞ্চল এবং হাতিয়া উপকূলীয় চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 9-10 তারিখ নাগাদ অলরেডি। এরপরে 10 তারিখ শুক্রবার নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে বেশিরভাগ অঞ্চল জুড়ে। এরই মাঝে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায়, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো মূলত তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কমছে অলরেডি, এবং এরপরে শনিবার 11 মে থেকে আবারও বৃষ্টির মাত্রা বেশিরভাগ অঞ্চলে উত্তর দিকে এখানে বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে নাগারপুর রয়েছে, সিরাজগঞ্জ রয়েছে, সিংড়া রয়েছে, বগুড়া, সরিষাবাড়ি এবং উত্তরে আজকে ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, যে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাকাই, আগরতলা, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা থেকে শুরু করে উত্তর সিলেট এবং বিশনবাপুর অনেক এলাকা জুড়ে এখানে কালবৈশাখী আকাশসহ প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা। এবং আরও এই যে যদি মেঘের শক্তিমাত্রা ধরে রাখে তাহলে দেখুন, যদি মহানগরের হুকুম হয় তাহলে খুলনা বিভাগ থেকে শুরু করে যশোর, সাতক্ষীরা, শান্তিপুর, মেহেরপুর, শাইলকুপা এবং এদিকে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কালাপাড়া, এখানে সরপেশন, সন্দ্বীপ, হাতিয়া যে উপকূলীয় আবারও বেশিরভাগ অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা মূলত 11 মে নাগাদ। এবং রবিবার 12 তারিখ নাগাদ যদি একটু দেখি, দেখুন কি অবস্থা। 12 তারিখ নাগাদ তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। 13 তারিখ নাগাদ যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরে বিক্ষিপ্ত আকারে কিছুটা। এরপরে মঙ্গলবার 14 তারিখ যদি একটু দেখি, দু এক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি, মূলত বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো এই হচ্ছে বৃষ্টির সর্বশেষ আপডেট। তাপমাত্রার দিকে আবার লক্ষ্য করব। তাপমাত্রা অনেকটা এই মুহূর্তে কমছে। আগামী কয়েকদিন যদি একটু আমরা দেখি কতটা বাড়বে তাপমাত্রা, যদি আগামীকাল বৃহস্পতিবার 9 তারিখেরটা যদি একটু নজর করি, বেশিরভাগ এলাকায় তাপমাত্রা রংপুরে 30, বেশিরভাগ এলাকায় 30 থাকবে। আবার রাজশাহী বিভাগের উপর 32 পর্যন্ত, কিছু কিছু এলাকায় 31 পর্যন্ত থাকতে পারে। উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগে 30, সিলেটের উপর 29 থাকবে। এবং কুমিল্লার দিকে দেখুন এখানে 31 পর্যন্ত, ঢাকা বিভাগে 30 পর্যন্ত, এবং খুলনাতে দেখুন 29, বরিশালে 25 পর্যন্ত। দেখুন বৃষ্টির কারণে এখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই নামছে, অনেকটা ঠান্ডা এই মুহূর্তে অনুভব করছে। বেশ কিছুদিন আগে কিন্তু ব্যাপক ব্যবসা ঘুমট গরম ছিল, রেড অ্যালার্ট কিন্তু জারি ছিল বাংলার এই সমস্ত এলাকা জুড়ে। এই মুহূর্তে অনেকটা ঠান্ডার পরিবেশ, তেমন গরম নেই। কলকাতা 30 এবং খড়গপুর এবং দেখুন এখানে 30 এবং জামশেদপুর, এখানে কয়েকটি এলাকায় তাপপ্রবাহ থাকছে, তাপমাত্রা থাকছে প্রায় 36 পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এখানে কিছু কিছু এলাকা জুড়ে। এবং দক্ষিণের দিকে যদি আমরা একটু নজর করি, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের দিকে আমরা চলে আসলাম, এখানে 30 পর্যন্ত তাপপ্রবাহ, এই যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং এর পরের দিন যদি দেখি ঠিক 10 তারিখ নাগাদ তাপমাত্রা আরও কম, 28 ডিগ্রি সেলসিয়াস বেশিরভাগ অঞ্চলে, কুমিল্লাতে 30 এবং ঢাকায় 31, বরিশালে 29, খুলনাতে 30। এই হচ্ছে মূলত তাপমাত্রা। গত কয়েকদিন আগে মূলত এপ্রিল মাসে বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ছিল প্রায় 41, 42, 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র তাপপ্রবাহ। এই মুহূর্তে তাপপ্রবাহ কিন্তু নেই, একদম পরিবেশটা একদম শান্ত। এই মুহূর্তে যদি আমরা একটু চরম সতর্কতা যদি একটু নজর করি, কোন কোন এলাকার জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তো এখানে দেখুন তাপমাত্রা যে দেখুন সবটুকু এলাকায় এই মুহূর্তে অনেকটাই ঠান্ডা, বিশেষ করে তাপমাত্রা তেমন নেই, গুমট গরম কিন্তু নেই। দেখুন আপনারা একদম শান্ত। এরপরে 9 তারিখ নাগাদও দেখতে পাচ্ছি গোটা বাংলার বেশ কিছু এলাকায় একদম পরিবেশটা অনেকটা শান্ত, যে দেখুন অনেকটা ঠান্ডা। জামশেদপুর, রাঞ্চি, ধামবাদ, তারপরে যে মূলত বৃষ্টি একদম ঠান্ডা করে দিছে দেশের সবটুকু জেলার আবহাওয়া। শান্তিপুর, এদিকে দেখুন আপনারা চন্দ্রনগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, মেদিনীপুর, এখানে সব এলাকায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, জামশেদপুর, এখানে ঝাড়খণ্ড থেকে অনেক এলাকা জুড়ে মূলত সমস্ত এলাকায় ঠান্ডা আবাস থাকতে পারে অলরেডি। এই যে গরম একদম নেই। খুলনা, বরিশাল, ঢাকা দেখুন এখানে কিন্তু পরিবেশটা অনেকটা শান্ত অবস্থা দেখা যাচ্ছে। আর বাতাসের যদি আপডেট আমরা একটু দেখি, চরম সতর্কতায় কোনো ধরনের বাতাসের দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা নেই, মূলত বাতাস একদম কম থাকতে পারে, একদম যে স্বাভাবিক অবস্থায়। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, বরিশাল, কালাপাড়া, কুমিল্লা, এখানে বাতাসের দাপট, মূলত হাওয়ার দাপট খুবই কম থাকতে পারে। যদিও বাতাস হয় সেটি কালবৈশাখীর সাথে, জড়ো হাওয়া আকারে দমকা সেরকম কালবৈশাখীর সাথে থাকতে পারে। এমনি কিন্তু স্বাভাবিক অবস্থায় বাতাসের গতিমাত্রা খুবই কম থাকার সম্ভাবনা। আর বুধবার এবং বৃহস্পতিবার যে বৃষ্টির সতর্কতা, সেটি কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে,
দেবগড়, ধানবাদ, রাঁচি, জামশেদপুর, খড়গপুর, কলকাতা এদিকে সবটুকু এলাকা জুড়ে বৃষ্টিপাতের কিন্তু চরমভাবে সতর্কবার্তা কিন্তু আওতাভুক্ত কিন্তু রয়েছে এখানে বেশ কিছু এলাকা জুড়ে। এবং 10 তারিখ নাগাদ বাংলার উত্তরাঞ্চল থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের অনেক এলাকা জুড়ে কিশোরগঞ্জ, এখানে দেখুন মাদান এবং লাখাই, কাপাসিয়া এবং সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শাইলকোপা, মেহেরপুর সবটুকু এলাকা জুড়ে মূলত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এবার শনিবার 11 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। বিশেষ করে খুলনা বিভাগের একাধিক জেলায়, বরিশাল, লালমোহন, মতিরহাট, মঠবাড়িয়া, কলাপাড়া এই যে সবটুকু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় অলরেডি বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে অলরেডি। যে পরের 3 দিনের যে বৃষ্টি ম্যাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কি আপডেট আছে আগামী 24 ঘন্টার আপডেটের ম্যাপ এবং পরবর্তী 3 দিনের ম্যাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। এরই মাঝে ঢাকা বিভাগের এই স্থানে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, আগরতলা, ফরিদপুর, কুমিল্লা এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আমরা জার্মানি মডেল থেকে কি আপডেট তুলে ধরছে তাও একটু আমরা আপনাদেরকে দেখাবো। জার্মানি মডেল থেকেও দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তবে কম বেশি থাকছে। এবং আমেরিকার মডেল থেকেও দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত পরের 3 দিনে, তবে কম আর বেশি একটু এদিক সেদিক হচ্ছে। ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ, বরিশাল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং উড়িষ্যা এলাকায় আমেরিকার মডেলের রিপোর্ট অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টির পরিবেশ। তো সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, এখনো নিম্নচাপ তৈরি হয়নি। বঙ্গোপসাগর বুকে এখনো নিম্নচাপ তৈরি হয়নি। যদি একটু আমরা দেখুন কোনো ধরনের বঙ্গোপসাগর বুকে নিম্নচাপ নেই। যদি নিম্নচাপ তৈরি হয়ে থাকে জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ।